আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা মূলত যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার। আমাদের বড় ভাইদের উদ্যোগে, কাকা আছে, ভাই আছে, রবুল ভাই আছে, সবার উদ্যোগে আমাদের যাওয়া হচ্ছে কক্সেস বাজার। এটা হচ্ছে আমাদের কাকা, এটা হচ্ছে ইমরান ভাই, আর এটা হচ্ছে আমাদের রবুল ভাই। আর আমরা মূলত যাচ্ছি একটা হাইস নিয়ে। আমরা যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠা পড়লাম, এখন আমরা রওনা দিব। আর 3 ঘন্টা একটানা গাড়িতে থাকার পর আমরা চলে আসলাম টাঙ্গাইল পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে গ্যাস তুলতে হবে। আর আমার সাথে আছে আম্পুল ফখরুল, যার পরিচয় দেওয়ার কোনো দরকারই নেই। আর ঢাকার মধ্যে আমরা মূলত একটানা 7 ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম, তারপরে চলে আসলাম কুমিল্লা পেট্রোল পাম্পে। আর এইখানে আসার পরে যে পরিমাণে বৃষ্টি, আর আমাদের ট্যুর টাইমটা পড়ে গেছে একবারে পূজার মধ্যে, কারণ এই টাইমে মূলত বৃষ্টিই হয়। গাড়িতে গ্যাস তুলে আমরা হালকা কিছু নাস্তা করে নিলাম, কারণ আমরা সবাই ছিলাম অনেক ক্ষুধার্ত, কারণ একটা অনেক লং জার্নি হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাত্রা আবার শুরু করলাম। বৃষ্টির পরের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। আর পাবনা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 680 কিলোমিটার। আর বলতে বলতে আমরা চলে আসলাম মেঘনা নদীর ব্রিজে। লালন সাহেব আপনার ব্রিজের মতো এখানে টোল নেওয়া হয়, আর গাড়িওয়ালারা টোল দিবেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা সুযোগ দিবেন। পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু, লালন শাহ সেতু, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় সেতুতেই কিন্তু টোল নেওয়া হয়। আর কর্ণফুলী টানেলের সামনের জায়গাটা ছিল অনেক সুন্দর। সামনেই আমাদের কর্ণফুলী টানেল। আর কর্ণফুলী টানেল আপনারা হয়তো বা জানেন কিনা আমি জানি না, তবে পানির নিচ দিয়ে রাস্তা হয়। এটা প্রথমে আমি বিশ্বাস করি না, তারপর আমি নিজের চোখ দিয়ে দেখার পরে বিশ্বাস করলাম। এটা আসলে দেখার মতো ছিল। আর রাস্তাটা দেখুন, এত অমায়িক, এত সুন্দর জায়গা আপনার মনে হয় না আমি এর আগে কখনো দেখছি। এটাই আমাদের জীবনের প্রথম। আর সামনে কর্ণফুলী টানেল, আর আমরা প্রবেশ করলাম। আর টানেলের ভিতর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি পানির ভিতরে ডুব দিয়ে চলে যাচ্ছি। এত সুন্দর ফিলিংস, আমার জীবনের প্রথম এরকম একটা ফিলিংস উপভোগ করলাম। তবে এটা শুধুমাত্র এক রবুল ভাইয়ের জন্য, কারণ এর আগে আমরা কখনোই কোথাও ট্যুর দেই নাই। ট্যুর দিয়েছি সিলেট। আমাদের এবারকার ট্যুরটা ছিল অনেক ডিফারেন্ট, কারণ বড় ভাইদের সাথে ঘোরার মজাই আলাদা, কারণ তারা আমাদেরকে হাসানোর জন্য অনেক রকমের হাসি মজার কথা বলে থাকেন। আর এটা আমার জীবনের প্রথম পানিপথের ভ্রমণ। এটা আমি এর আগে বইয়ে পড়েছি, কখনো বাস্তবে দেখিনি। পানিপথে যে রাস্তা, এটা আমি কখনো বিশ্বাসই করি নাই। রবুল ভাই, ইমরান ভাই অনেক বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। রবুল ভাইয়ের উদ্যোগে আমরা টিম মেম্বার এমন এমন জায়গায়, এমন এমন জিনিস দেখলাম যা আমাদের হয়তো দেখার কথা ছিল না। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর জায়গায় এবং এত সুন্দর একটা ট্যুরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সময় থাকতে সবাই ভ্রমণে বেরিয়ে পড়ুন, কারণ প্রকৃত সুখ ভ্রমণেই। ভ্রমণ করবেন, আপনাদের মন মেজাজ সবসময় ভালো থাকবে, কারণ ঘুরলে মন মেজাজ সবকিছু সতেজ থাকে। ভ্রমণ করবেন, মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আর কর্ণফুলী টানেলের ভিতরের রাস্তাটা ছিল অনেক জোস। আর আমরা বাইরে আসার পরে আরো একটা অমায়িক দৃশ্যর জায়গা দেখলাম, যা আমাদের হয়তো দেখারই কথা ছিল না। ভাই, এত সুন্দর জায়গা এর আগে আমরা জীবনে কখনো দেখি নাই। জায়গাটা ছিল অনেক সুন্দর, আর পরিবেশটা ছিল অনেক জোস। আবহাওয়াটা ছিল অনেক ভালো, কারণ বৃষ্টির পরে আবহাওয়াটা এমনি অনেক সুন্দর হয়। জায়গাটা দেখার মতো ছিল। আর ক্যামেরায় আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই সবকিছুর ফুটেজ নিয়েছে সাব্বির রহমান এবং রবিউল ভাই। আর দীর্ঘ সময় পরে আমরা চলে আসলাম ডলফিন মোড়। জাস্ট ডলফিন গুলো আপনারা একবার দেখুন, যে এই জিনিসটা তৈরি করছে তাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা ডলফিন তৈরি করার জন্য। অবশেষে আমরা ঢুকে পড়লাম কক্সবাজারের ভিতরে। কক্সবাজার কর্তৃপক্ষ আমাদেরকে স্বাগত জানালো। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেলকুনি। এই বাসায় আমরা ছিলাম। আর রান্নার কাছে সাহায্য করছে মূলত 3 জন, রবুল ভাই, রাজা কাকা এবং ইমরান ভাই। আর স্পেশাল ছিল হচ্ছে রাজা কাকার রাজা খিচুড়ি, যা খাওয়া আমার জীবনটা একবারে জ্বালাপোড়া শেষ করে ফেলাইছে। তারপর আমরা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য চলে গেলাম হচ্ছে বাজারে। এই বাজারে এমন কোন সামুদ্রিক মাছ নাই যে পাওয়া যায় না। আমি মূলত কারা খাবার চেয়েছিলাম, কারা জিনিসটা আমি আসলে পাই নাই। তারপর একটা মাছ নিলাম খাওয়ার জন্য। আমরা তো অনেক অপেক্ষার পরে আমরা চলে আসলাম আমাদের সুগন্ধা বিজে। এই জায়গায় আসার পরে আমাদের মন মেজাজ সবারই ভালো হয়ে গেল। টিম মেম্বারও অনেক মজা করছিল, আমি নিজেও অনেক এনজয় করছিলাম, সাথে ভাই ছিল, সবাই আসলাম। আর বিজে আসার পরে আমাদের মন মেজাজ এমনি অটোমেটিকলি ভালো হয়ে গেল। অবশ্য আমাদের মন মেজাজ খারাপ ছিল, কারণ একটা না 2 দিন বৃষ্টি ছিল, 2 দিন রুমের ভিতরে আমরা ছিলাম। আর যারা আমাদের ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আপনারা ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন মেজাজ সবকিছুই ভালো থাকে, আর অনেক অনেক অভিজ্ঞতা বাড়ে। আর এরকম জায়গায় আসলে মন খারাপের কোনো প্রশ্নই আসে না। আপনারা নদীর পাড়ে আসে এমনি দাঁড়াবেন, দেখবেন আপনাদের মন মেজাজ এমনি অটোমেটিকলি ভালো হয়ে গেছে। আপনারা জানেন কি আমি জানি না, এই জায়গার পানি হচ্ছে লবণাক্ত। আমাদের হালকা একটু মুখে পানি আসছিল, আমরা ভাবছি কি বা হইলো, পরে দেখি যে পানি, এই জায়গার পানি মূলত লবণাক্ত পানি। আর যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনামি বিচ। আর এনামি বিচটা ছিল অনেক সুন্দর, যা সুগন্ধা বিচের থেকে একটু ডিফারেন্ট, কারণ এই জায়গায় ছিল বালুচর, একটা দেখার মতো আবহাওয়া। আর মনে করেন রোদ ছিল, তো বৃষ্টির পর রোদটা একবার আমাদের পিঠে এসে লাগে। শুক্রবার শনিবার ছুটি থাকার কারণে দেশি বিদেশি অনেক মানুষ এসে এই জায়গাটা দেখার জন্য, পর্যটকরা আসে, দেশি বিদেশি, মনে করেন যে জেলা পর্যায়ে অনেক মানুষজন আসে এই জায়গাটা শুধুমাত্র দেখার জন্য। জায়গাটাই এতই সুন্দর, মনে করেন যে মুগ্ধ করার মতো একটা জায়গা। আর শুটটা নেওয়া হয়েছে গাড়ি থেকে, কারণ ভাই গাড়ি রাইড করছিল, আর মনে করেন যে সাথে ক্যামেরাম্যান ছিল। আর আমরা গাড়িতে উঠতে পারি নাই, কারণ আমাদের কাছে অত টাকা পয়সা ছিল। আর ঘোরাঘুরি একটা শখ, আর শখ কোনো তুচ্ছ করার জিনিস নয়। এই জায়গায় আসতে হলে মনে করেন যে অনেক টাকা পয়সা লাগে। আর মনে করেন যার টাকা পয়সা আছে সে কখনো আসতে পারবে না, আবার যার টাকা পয়সা নেই সেও আসতে পারবে, কারণ মূলত শখটাই মেইন। শখ না থাকলে এই জায়গায় আসা সম্ভব নয়, কারণ টাকা পয়সা জীবনে সব না। তারপর আমাদের মনে একটু শখ জাগলো যে আমরা পাহাড়ে উঠবো। পাহাড়ে ওঠার জন্য আমরা মনে করেন টিকিট মিকিট কাটলাম, কিন্তু পাহাড়ে উঠে আমরা জিনিসটা কি দেখলাম, মনে করেন যে আমাদের একবারে টাকাটাই খালি লস, এছাড়া আর আমরা কিছুই পেলাম না। মনে করেন জায়গাটা ছিল একবারে ফাঁকা। আমি ভাই একটা জিনিস ভেবেই কুল পেলাম না যে মানুষ এই জায়গা কিসের জন্য উঠলো। আমি প্রথমে ভাবছিলাম যে মনে করেন যে ফাঁকা রাস্তা আছে, জঙ্গলের মতো, অ্যামাজনের মতো সিস্টেম আছে, আমরা ঢুকি একটু
অন্যরকম ভিউ হবে। কিন্তু ভাই না, যে একবারে আমাদের টাকাটাই চলে গেল, এই জায়গাটায় উঠে আমরা খালি দেখলাম যে এই মানুষজন বসে আছে, এই জায়গাতে জাস্ট ওই ভিউটা দেখা যায়, তাও মনে করেন যে ভালো একটা দেখা গেল না। পাহাড় থেকে নামলাম আমি সাব্বির, সবাই সবাই পাহাড় থেকে নামার পর অনেক ক্লান্ত, কারণ মনে করেন যে একটু ভালো লাগে না। ওরা জিজ্ঞেস করলাম যে সাব্বির কিরকম লাগছে, ও বলতেছে একটু ভালো লাগে না, ওর খিদে মিদে লাগে গেছে। তারপরে যে আমার নাহিদ ফাঁসাক চাকরা চলে আসলো বান্দরের মতো আচরণ করতে করতে, সাব্বিরের সাথে লাগে গেছে যে মালা কিনছে জন্য। আর যে নাহিদ একটা ক্যাব কিনছে, ক্যাব কিনে সারাক্ষণ আগে বান্দরের মতো লাফালাফি করবে লাগছিল, বান্দরের মতো চেহারা সালটা লজ্জা পাইছে, মনে করেন যে লজ্জা বহুত চাপে মগারে 5-7টা একবার মনে করেন যে, কিন্তু কোনো শিকার করে যে পানির বোতল নিলে লাফালাফি লাগা দিছে। এখন মনে করেন আমার হাতে ঝগড়া লাগাইছে, কি যেন করছে আমরা বুঝতেছি না, ওর কথা অবশ্য বোঝাও যায় না, খালি মনে মনে কয়। আমাদের পরিশেষে ভ্রমণটা শেষ হলো এবং পতেঙ্গে এসে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে সবার যে হাফ প্যান্ট দেখছেন আপনারা, এই হাফ প্যান্ট দেখে আপনারা কেউ হতাশ হয় না। এদের প্যান্ট আসলে সবারই ছিল, কিন্তু মনে করেন যে পাবনার সেই বিখ্যাত চান্দা ভাই যায় সবার প্যান্ট ট্যান্ট জামা কাপড় সবকিছু ছিনায় আনিছে, তাই মনে করেন যে তাদের অবস্থা একবারে শেষ হয়েছে, সবাই খালি গায়ের মতো অবস্থা, সব নিয়ে সে একাই পলাইছে। সে মনে করেন যে সবাই একবারে বেদুশা হারিয়ে লাইছে একবারে। আমাদের রাজা কাকা খিচুড়ির রিভিউ দিচ্ছে, এটা হচ্ছে রাজা খিচুড়ি, করছে 100-তে 100 হয়েছে, জিনিসটা একবারে খাওয়ার মতো ছিল, খায়াটায় একবারে জীবনটা একবারে শেষ করা গেছে। আমার মনে করেন যে 3 বেলা ডাইরেক্ট হয়ে গেছে, খালি টয়লেটে যাচ্ছি আর আসতেছি। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওতে অনেক কিছুই বলি জাস্ট বিনোদন দেওয়ার জন্য, আপনারা কেউ এগুলো সিরিয়াসলি নেবেন না। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম।